আমাদের মাঝখানে অনেকেই আছেন যারা হচ্ছে যে অনেক কাজে ব্যস্ত থাকে এবং ফেসবুকেও অনেক মানুষ আছেন যারা কাজ করে কিন্তু তারা অনেক পরিমাণ ব্যস্ত থাকে। যেমন মনে করেন তাদের অফিস আছে, তারা কোনো একটা জব করে, তো তারা তো জবে বিজি থাকে, সেই টাইমে তো তারা ভিডিও বানাইতে পারে না, ভিডিও বানায় আপলোড দিতে পারে না, এমনকি আপলোড দেওয়ার হয়তো বা টাইমটাও পায় না, কিন্তু তাদের ইচ্ছা আছে তারা হচ্ছে ফেসবুকে কাজ করবে। সো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। এবং আপনি যদি বাসার কাজ করে থাকেন, যেমন আপনি একজন হাউসওয়াইফ, ঠিক আছে, আপনিও কিন্তু ফেসবুকে কাজ করার ইচ্ছা থাকতে পারে কিন্তু আপনি সঠিক টাইমে ভিডিও আপলোড দিতে পারতেছেন না। বাট আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি যদি আজকের ভিডিওটা দেখেন, আশা করি আপনি রেগুলারলি ভিডিও আপলোড দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে সেটা তো জানেনই। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে যাবেন। তাহলে আপনার মতো অন্যজনও ফেসবুকে কাজ করতে পারবে, টাইম না থাকলেও তার কাছে। সো এখন চলুন মূল কথায় যাই। তো দেখেন, ফার্স্টে আমি একটা কথা বলে নিই। দেখেন, ফার্স্টে আমি কিন্তু একটা স্ক্রিনশট অ্যাটাচ করছি। ভাইয়াটা বলছে যে সে হচ্ছে মানে সারাদিন কাজকর্মে বিজি থাকে, তো এই কারণে সে ফেসবুকে ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারে না। ঠিক আছে? আমি কিন্তু আজকে তার কোশ্চেন অনুযায়ী হচ্ছে ভিডিওটা বানাইতেছি। আর আপনাদেরও যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে করতে পারেন। আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও আপনাদেরকে এভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? যার যা কোশ্চেন আছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখন চলুন আমরা আমাদের কথা বলতে থাকি। দেখেন, ভাইয়াটা হচ্ছে ব্যস্ত থাকে, সে ফেসবুকে টাইম মানে ভিডিও আপলোড দিতে পারে না। দেখেন, এই সমস্যাটা ম্যাক্সিমাম সবারই আছে। সবাই তো সারাদিন ফ্রি থাকে না, তাই না? আপনার একটা ভাষার কাজ থাকতে পারে, আপনার একটা বাহিরে কাজ থাকতে পারে, কেউ সবসময় জন্য ফ্রি থাকে না। তো এই জন্য যারা হচ্ছে ফ্রি থাকেন না, আপনারা কিন্তু আপনাদের ভিডিওগুলো যখন আপলোড দিবেন ওই টাইমটা ধরে, ঠিক আছে, ওই টাইমটা ধরে, ওই ডেটটা ধরে ওই ভিডিওটা নিয়ে আপনি শিডিউল করে রাখতে পারেন। শিডিউল তো সবাই চেনেন, আপনি মেটাভিজের সুইটে গেলে শিডিউল অপশন পাবেন, দেন আপনি ফেসবুক থেকেও হচ্ছে শিডিউল অপশন পেয়ে যাবেন। ঠিক আছে? আমি কিন্তু এই যে নিচে এখন দেখাই দিতেছি শিডিউল নাও, এই অপশনটা মানে শিডিউল যে অপশনটা আছে আর কি, শিডিউল ফর পোস্ট এরকমের, এই অপশনটা কিন্তু আপনারা যদি অন করেন এবং হচ্ছে টাইমটা সিলেক্ট করে দেন, কত তারিখে কত সময় আপনি আপলোড করতে চান, এটা যদি এখান থেকে বলে দেন তাহলেই কিন্তু আপনি এখান থেকে আপনার ভিডিওটা ওই দিনে ওই তারিখে আপলোড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ঝামেলাই হলো না। আপনি আপনার কাজে বিজি আছেন ব্যাপার না, কিন্তু এদিক থেকে আপনার ভিডিওটাও কিন্তু আপলোড হয়ে গেল। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনার কিন্তু ঝামেলা হইলো না। ঠিক আছে? তো যাদের হচ্ছে একদমই টাইম নাই তারা কিন্তু এইভাবে ভিডিওগুলো আপলোড করতে পারে। ঠিক আছে ভাই, আশা করি আপনি আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন। এখন বলি যাদের ভিডিও বানানোর টাইম নেই। দেখেন, ভিডিও বানানোর জন্য আমাদেরকে কিছুটা হলেও টাইম দিতে হবে। ঠিক আছে? ধরেন আজকে আপনার একটা ছুটির দিন, শুক্রবার হয়তোবা আপনার ছুটির দিন। ঠিক আছে? আপনি সেই ছুটির দিনে চেষ্টা করবেন সবগুলা ১ সপ্তাহ সমস্ত ভিডিও আপনি বানিয়ে রাখার জন্য। ঠিক আছে? ১ সপ্তাহে যদি আপনি ৩ টা করে ভিডিও দেন তাহলে ৩ ৭ ২১, ২১ টা ভিডিও আপনি সুন্দর করে বানিয়ে রাখবেন। ঠিক আছে? তারপরে দরকার হয় আপনি ঐদিন এডিট করে রাখবেন। ২১ টা রিলস বানাতে আপনার কতক্ষণ টাইম লাগবে আপনি বলেন তো? হাইয়েস্ট আপনার ০.৫ ঘন্টা টাইমও লাগবে না। ঠিক আছে? যদি আপনি সুন্দরভাবে কথা বলতে পারেন। হ্যাঁ? ৩০ অথবা কোনো কাজ করলেন সেইটার ভিডিও আপনি করে রাখলেন। হাইয়েস্ট আপনার ৩০ মিনিট লাগবে। এইভাবে কাজগুলো করবেন। দেন আপনি এগুলো এডিট-টেডিট করে সুন্দর করে রেখে দিবেন। তারপরে আপনার যখন যেটা আপলোড করা লাগবে আপনি শিডিউল করে রাখবেন, আপলোড হয়ে যাবে। বাস। দেখলেন কতটা ইজি? কিন্তু আপনারা কঠিনভাবে ভাবেন। যদি আপনি ঠিকভাবে কাজ করতে পারেন তাহলে যেকোনো উপায় যেকোনোভাবেই করা যায়। ঠিক আছে? তো নিয়মগুলা ফলো করুন এবং এইভাবে কাজ করুন। তো আশা করি আপনারা আপনাদের অ্যান্সারটা পেয়ে গেছেন। আপনি কিন্তু এখন থেকে বিজি থাকলেও ফেসবুকে টাইম দিতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখেন, আপনি কষ্ট করে হলেও একটু ভিডিওগুলো তৈরি করে রাখার চেষ্টা করবেন। একটু হলেও যদি কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে রাখতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আর আপনার কোনো সমস্যাই হচ্ছে না। আপনি জাস্ট ভিডিওগুলো এডিট করে রাখবেন আর তৈরি করে রাখবেন। ছোট, ছোট রিলস বানাতে আর কতক্ষণই বা সময় লাগে? আপনি একটা কাজ করতেছেন, আপনি রিলসটা বানিয়ে রাখলেন। আপনি একটু হেঁটে যাচ্ছেন, আপনি একটা ৫ সেকেন্ডের রিলস বানালেন। আপনি একটা খাবার খাইতেছেন, আপনি ১০ সেকেন্ড ১৫ সেকেন্ড করে একটা রিলস বানিয়ে নিলেন। ঠিক আছে? আপনি যদি এভাবে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাকে থামিয়ে রাখা যাবে না। ঠিক আছে? আপনি কিন্তু সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন।
তো আমার কথাগুলো ফলো করে একবার কাজ করে দেখেন, দেখবেন যে আপনি নিশ্চিত আপনি ফেসবুকেও সফল হতে পারবেন। ঠিক আছে? মানুষ বিজি থাকবে, আপনি বিজি থাকেন, আমি বিজি থাকি। আমি নিজেও কি সারাদিন ফ্রি থাকি? না, আমারও তো কাজকর্ম থাকে, তাই না? সো আমি তো চাইলেই সবসময় ভিডিওগুলো পোস্ট করতে পারি না সরাসরি। তো সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদেরকে শিডিউল করে রাখতে হবে। জাস্ট ভিডিওটা বানালেন, ভিডিওটা এডিট করে রাখলেন, শিডিউল করে রাখলেন, ব্যাস হয়ে গেল আপনার ভিডিও এডিটিং এবং ভিডিও আপলোড দেওয়া শুরু। সহজ আপনাকে করে নিতে হবে। ঠিক আছে? সহজ কেউ বানিয়ে দিবে না। সহজ নিয়মগুলা শিখে, সহজ টেকনিক গুলা শিখে আপনাকে কাজ করতে হবে। এবং সহজভাবেই কাজগুলো করতে হবে। যদি কঠিন আপনি বানান তাহলে তো সেই জিনিসটা কঠিন হবেই। বাট আপনি যতটা সহজ বানাবেন জিনিসটা ততটাই সহজ হয়ে যাবে। তো এভাবে কাজ করুন এবং শিডিউল করে রাখুন। ভিডিওটা অন্ততপক্ষে আপনার ছুটির দিন তো একটা আছে। আপনি যদি কোনো অফিসে জব করে থাকেন, হয়তোবা আপনাকে শুক্রবার দিন ছুটি দিবে। ঠিক না? আপনি ওই শুক্রবার দিন সমস্ত ভিডিওগুলো বানিয়ে রাখবেন। তারপরে একেক সপ্তাহে হচ্ছে আপলোড দিবেন। দেখবেন একেক দিনে হচ্ছে আপলোড দিবেন, দেখবেন যে কতটা গ্রো করেন আপনি তাড়াতাড়ি। যখন আপনি রেগুলারলি ভিডিও আপলোড দেওয়া শুরু করবেন, দেখবেন যে আপনার চ্যানেল, পেজ এমনি গ্রো করতেছে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।